ক্লাস 10 ইংলিশের lesson number 7, the cat, that we are going to discuss today. This is an essay which is written by Andrew Barton Peterson. He is an Australian poet, journalist, author who wrote extensively on Australian life. His notable works include Waltzing Matilda and the Man from Snowy River. Before going through the text, the cat, one thing that I must say, that in 2020 question, Madhyamik question, the cat came in the same part. The cat and the last poem, the last verse, the snail, both turned up as the scene part. So, like other 6 lessons, this lesson, I think this should be particularly my personal opinion, that this lesson is not so important as the other 6 lessons. Yet we will not leave it from our careful attention, go through it properly, but I think I must restrict the detailing a bit to save our time or effort or whatsoever, but we will not leave it untouched. We will keep up enough practice text from these scene portions, and we will also avail some questions along with these lesson 7 and lesson 8. এই টেক্সট পড়ার আগে, যেমন অন্যান্য টেক্সটগুলোর ক্ষেত্রেও আমরা পড়েছি, থিমটা কি, টেক্সটের কি কনসেপ্টের ওপর লেখা হয়েছে, সেই কনটেক্সটটা আমরা একটু দেখে নেব। This text describes in minute detail the daily activities of cat. মাইনিউট ডিটেল, বাংলায় যেটাকে আমরা বলি খুঁটিয়ে, খুব পারফেক্ট ডিটেল, একদম ইলাবোরেটলি অ্যান্ড বাই পার্টস, activities of cats. And here the author, he has emphasized on the activities of the feline creature, the cat. আমার এখানে একটু প্রিন্টিংয়ের প্রবলেম থাকার জন্য, যাই হোক তোমরা একটু করে নিও। আমি একটা দায়ের পর এর পরের শব্দটা আমার এখানে পড়া যাচ্ছে না। দ্য ন্যারেটিভ টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে may appear just gentle and timid creatures, may not appear gentle or timid creatures that we take them for. আমাদেরকে ন্যারেটর নিয়ে যাচ্ছেন টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। অ্যান্ড তাহলে একটা জিনিস খেয়াল রেখো, এই টেক্সটটা দিয়ে যদি বলা হয় যে এই এসেটা ডিডিউস করার জন্য অথর কি ডিভাইস ইউজ করেছেন, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ, অ্যালেগরিক্যাল, এরকম 3-4টে ভাগ দিয়ে দেয়, তাহলে তোমরা লিখবে ন্যারেটিভ। ওয়ার্ল্ড অফ ক্যাটস, ক্যাটেদের জগতে নিয়ে যাচ্ছেন, অ্যান্ড ইন্ডিকেটস আস, আমাদেরকে বোঝাচ্ছেন যে এরা ততটা জেন্টল বা টিমিড ক্রিচার নয়, ততটা শান্ত ভদ্র নয়, দ্যাট উই টেক দেম ফর, আমরা তাদেরকে যতটা কনসিডার করছি, আমরা তাদেরকে যতটা
ভেবে দেখছি। Most people think that, আমি টেক্সট শুরু করছি, ইউনিট 1. Most people think that the cat is an unintelligent animal, unintelligent, stupid animal, fond of ease, a bit lazy, একটু মানে কমফর্ট পছন্দ করে, কোজি পছন্দ করে, কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, মাইস অ্যান্ড মিল্ক ছাড়া আর সমস্ত জাগতিক বিষয় তারা ভীষণভাবে ইনডিফারেন্ট, অর্থাৎ তারা ভীষণভাবে অন্য কোনো কিছুর খোঁজ রাখতে রিলাক্ট্যান্ট। মাইস অ্যান্ড মিল্ক, বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, কিন্তু একটা বেড়ালে হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, অনেক বেশি ক্যারেক্টার আছে। ক্যারেক্টার অর্থাৎ এখানে বলা হচ্ছে পার্সোনালিটি than most human beings. Character means a personality than most other human beings, and gets a great deal more satisfaction out of life, and gets a great deal more, enough more satisfaction, satisfy থেকে satisfaction, pleasure, comfort out of life. He or she is an athlete, sports person. Athlete means sports person. An acrobat means gymnast. অ্যাক্রোব্যাটিক স্কিল বলা হয়, জিমন্যাস্টিক্স যেগুলো হয় সেগুলোকে বলা হয় অ্যাক্রোব্যাটিক স্কিল। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং সর্বোপরি সে হচ্ছে একজন গ্রিম ফাইটার। গ্রিম অর্থাৎ সিরিয়াস, সে তার ফাইটের, তার কোনো কিছুকেই সে খুব ইজিলি নেয় না, সমস্ত কিছুকেই সে নেয় খুব টাফ হ্যান্ডেডলি, রাফ অ্যান্ড টাফ ওয়েতে নেয়। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, লোভস অ্যাবাউট, হ্যাংস অ্যারাউন্ড বা হ্যাংস অ্যাবাউট, যা হোক, ঘুরে বেড়ায়, ইতস্তত ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, টেক্স থিংস ইজি অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই কাজকর্ম করে, খুব মানে কোনো স্পেশালিটি সে ইয়ে করে না। and allows himself to be pestered by the attention of the people in the house, and allows himself to be pestered অর্থাৎ to be tormented, একটু বিরক্ত করা, হাক ঢাওয়া, হ্যাঁ, তাদেরকে বা কাডল করা, বাই দ্য অ্যাটেনশনস মানে তাদেরকে একটু ধরা, কোলে নিয়ে নেওয়া, এগুলো তারা পছন্দ করে। অর্থাৎ they intend to be the center of attraction for the domestic household, human beings, etc. পাঁচজন যেখানে গল্প করছে বসে, ঠিক বেড়াল গিয়ে, পোষা বেড়াল হলে যে তাকে পোষে তার কোলের ওপর গিয়ে উঠে পড়ে বা ইত্যাদি। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two. Mouse opening, dug out, ঘন্টার পর ঘন্টা ধরে সে তাকিয়ে থাকতে পারে মাউস হোলের দিকে, just to pass the time away, to kill the time, সময় কাটানোর জন্য, just to keep himself from dying of boredom, যাতে সে কি করে, মানে তার যে বোরডম, ডাইং অফ বোর মানে ক্লান্তি, বাড়িতে থেকে থেকে একঘেয়ে, সেই জন্য এটা মানে বোরডম, ক্লান্তি, মোনোটনি, তার থেকে একটা ওয়ে আউট পাওয়ার জন্য। এবার একটা প্রশ্ন আছে যে বেড়াল ইঁদুর শিকার করে, বেড়াল কি ইঁদুর খায়? নট নেসেসারি, এরকম কোনো প্রুফ নেই। তাহলে বেড়াল কেন ইঁদুর মারে? বেড়াল তার থেকে ছোট সাইজের প্রাণী বলে ইঁদুরকে মারে, এবং বেড়ালের মধ্যে একটা প্রিইং নেচার আছে, সেই প্রিইং নেচারটাকে, টেন্ডেন্সিটাকে স্যাটিসফাই করার জন্য সে ইঁদুর মারে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট। মানুষ মনে করে কি, দ্যাট দিস সর্ট অফ থিং, এই ধরনের কাজকর্মগুলো, ইজ অল, এগুলোই হচ্ছে সর্বস্ব, দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট, যা একটা বেড়ালের জীবন, যার ওপর আশ্রয় করে গড়ে উঠেছে। বাট ওয়াচ হিম, কিন্তু কেয়ারফুলি ওয়াচ হিম, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। আমরা বেড়ালের ক্ষেত্রে ফেলাইন ক্রিচার এবং আমরা শি হিসাবে ইউজ করে এসেছি, এখানে কিন্তু হি বলেই লিখেছে। ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, অ্যাট দ্য ডার্কনেস অফ ইভিনিং স্লোলি ড্রপস, সেটস ডাউন, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তাহলে হোয়েন? অ্যাজ দ্য ইভিনিং
as the shades of the evening fall. As he really is, as his true character, as his true nature becomes. Unit 2. When the family sits down to tea, যখন পরিবারের লোকেরা মিলে চা খেতে বসে, the cat puts in an appearance to get his share. ক্যাট তার অ্যাপিয়ারেন্স নেয় টু গেট হিজ শেয়ার তার ভাগ, তার পার্ট নেওয়ার জন্য। হি পার্স নয়েজিলি, পারিং হচ্ছে কি একটা লো ভয়েস, একটা ঘর ঘর করে একটা শব্দ, লো ভয়েস মানে সাউন্ড প্রডিউসড বাই দ্য ক্যাট। পার্স নয়েজিলি মানে হচ্ছে কি সো দ্যাট ওয়ান ক্যান হিয়ার। অ্যান্ড রাবস হিমসেলফ, এবং সে কী করে, রাবিং করে, ওয়াইপ করে নিজেকে, এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্সের গায়ে। তার মানে বুঝিয়ে দিচ্ছে কি তার কিছু খাবার চাই। ইফ দের ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল, যদি টেবলে গেস্ট থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, ভেরি মাচ জেন্টল, সোবার টু হিম, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। না, গেস্ট বলে সে তার প্রতি সোবার নয়, সে সোবার কারণ এই গেস্টকে সব থেকে ভালো খাবারটা, সে দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, সেদিন যা আছে তার মধ্যে বেস্টটা গেস্টকে দেওয়া হবে। সামটাইমস, কখনো কখনো কি হয়, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু খেতে দেওয়ার বদলে, ইনস্টেড অফ পরিবর্তে, in lieu of, the guest stoops down, bends down and strokes the cat, এবং বিড়ালটার পিঠে হাত বুলিয়ে বলে, পুয়ার পুষি, আহা কি সুন্দর পুষি ক্যাট। দ্য ক্যাট এই ধরনের আর কি তার প্রতি যে অ্যাফিনিটি শো করে, দ্য ক্যাট সোন টায়ার্স অফ দ্যাট। খালি পেটে ধর্মের কথা, আদর ভালোবাসা তো পোষাচ্ছে না। দ্য ক্যাট সোন টায়ার্স, বিড়ালটা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে। হি পুটস আপ হিজ ক্ল, সে নখ বাগিয়ে ধরছে। বিড়াল কুকুরেদের এই ক্ষমতাটা অদ্ভুত আছে, তারা প্রয়োজন মতন তাদের নখ বার করে আনতে পারে থাবার মধ্যে থেকে। হি পুটস আপ হিজ ক্ল, সে তার থাবা ধরছে। অ্যান্ড কোয়াইটলি, আলতো করে, বাট ফার্মলি মানে সে বুঝিয়ে দিচ্ছে, মানে দৃঢ়তার সঙ্গে, আস্তে কিন্তু দৃঢ়তার সঙ্গে। রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, রেক্স হচ্ছে স্ট্রোক, অর্থাৎ তার নখ দিয়ে সে একটা আঁচড় বা বাড়ি দিচ্ছে। স্ট্রোকস দ্য গেস্ট ইন দ্য লেগ। আউ সেজ দ্য গেস্ট, অ্যান্ড আউ ইজ দ্য এক্সপ্রেশন অফ ফিয়ার, ভয় পেয়ে গেছে গেস্ট, ওরে বাবা, এরকম একটা টাইম। দ্যাট ক্যাট স্ট্রাক ইজ ক্লজ ইনটু মি, বিড়ালটা আমার দিকে বা আমাকে তার নখ দিয়ে বাড়ি মারছে। ক্লজ হচ্ছে বিড়ালের নখ, আর প হচ্ছে PAW, প হচ্ছে তার থাবা। দ্যাট কিন্তু এতে করে তার এই ধরনের গেস্টের এই ধরনের রিয়াকশানে পরিবারের লোকজনরা কোথায় চিন্তিত হবে, কোথায় বিড়ালটাকে সরিয়ে দিতে চাইবে, তা না করে তারা বিড়ালের এই ধরনের মানে খাবার আদায় করে নেওয়ার এই যে তার প্রকৃতি, তার যে উপায়, সে যে ওয়ে ফলো করছে, সেইটাতে ফ্যামিলি, দ্য ডিলাইটেড ফ্যামিলি, ওভারজয়েড ফ্যামিলি রিমার্কস, মন্তব্য করছে, ইজন্ট ইট সুইট অফ হিম, মানে তার থেকে অ্যাসিওরেন্স চাইছে, কি সুন্দর বলুন তাই না, ইজন্ট হি ইন্টেলিজেন্ট, তার মানে কি এখানে অ্যাফার্মেশন চাইছে, হ্যাঁ বলুন ইজন্ট হি ইন্টেলিজেন্ট যখন বলছে, তাহলে কোশ্চেনটা নেগেটিভ, তার মানে তার অ্যান্সারটা অবভিয়াসলি অ্যাফার্মেটিভই হবে। হি ওয়ান্টস ইউ, এইবারে দুটো কথা বলে তারপরে বললো, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় আপনি তাকে কিছু খাবার দিন। বলো তুমি কারুর বাড়িতে গেছো, তোমার আত্মীয়, তোমার কোনো পরিজন ইত্যাদি, তোমাকে তারা বসিয়ে তোমার একটা সুন্দর একটা ফিশ ফ্রাই খেতে দিয়েছে, তুমি মনের আনন্দে খাচ্ছ, বাড়িতে এনে দেয় না ফিশ ফ্রাই, ফাস্ট ফুড, হ্যাঁ খাওয়া যাবে না ইত্যাদি, তো সেখানে তুমি তোমার মাসি পিসি বা ইত্যাদি
তাদের বাড়িতে গেছো, তুমি ফিশ ফ্রাই খাচ্ছ, তো সেই সময় কোথাকার তাদের পোষা এক অনামুখ বেড়াল সে এসে তোমাকে এরকম বাড়ি মারলো, যার ফলে তোমার সেই স্বাদের ফিশ ফ্রাই থেকে তোমাকে ভেঙে তাকে ভাগ দিতে হবে। এই গেস্টের অবস্থাটাও ঠিক সেরকমই হচ্ছে। দ্য গেস্ট ডেয়ার নট ডু হোয়াট ইউ উড লাইক টু ডু। গেস্ট সেটা করছে না, তার যেটা করতে ইচ্ছে করছিল। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এক লাথি মেরে বেড়ালটাকে জানলা দিয়ে বাইরে করে দেয়। কিক আউট জাস্ট। সো এটা করতে পারলো না, কারণ করলে পরে পরিবারের লোকেদের ঠিক কী ধরনের ইম্পালশন তৈরি হবে, এটা সব ভাবনা চিন্তার আছে। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, চোখে দুঃখ কষ্ট এইসব নিয়ে আক্রোধ, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। সে এমন একটা ভাব দেখাচ্ছে যেন তার খুব ভালো লেগেছে। হি ইজ ভেরি মাচ অ্যামিউজড, ডিলাইটেড, receives it, and sorts out, pieces out, cuts out a bit of fish from his plate. প্লেট থেকে নিয়ে আসছে and hands it down এবং সেটাকে নামিয়ে দিচ্ছে। The cat gingerly receives it. The cat, বিড়ালটা পায়ের কাছেই ছিল এবং বিড়ালটা দেখলো যে সে যে সাংকেতিক ভাষা কোড ল্যাঙ্গুয়েজ দিয়েছিল, সেই কোড ল্যাঙ্গুয়েজটা গেস্ট মহাশয় খুব সুন্দরভাবে, খুব মানে ডেলিকেটলি আর কি তিনি এটাকে রিড আউট করতে পেরেছেন এবং রিড আউট করে তার যা ছিল ইন্টেনশন ছিল সেই ইন্টেনশনটাকে ফুলফিল করছে, অর্থাৎ একটা পিস দিয়েছে। জিঞ্জারলি মানে খুব সঙ্গে সতর্কতার সঙ্গে, কেয়ারফুলি, কারণ এখানে সতর্কতা থাকা রক্ষা করা বিশেষ করে প্রয়োজন। With the look in his eyes, another time my friend, you won't be so slow to understand. তুমি এত দেরি করে you shouldn't understand, you should make out earlier. He purrs as he retires, কিন্তু সে ঘর করতে করতে সে কিন্তু আর জুতোর কাছে রইল না। Purrs as he retires means leaves that place. এটা বেড়ালের একটা দেখবে তোমরা খাবারের প্রবণতা। বেড়ালকে তুমি 10টা খাবারের টুকরো দিয়ে দাও একসঙ্গে, বিড়াল দেখবে সেই 10টা এক জায়গা থেকে একটা টুকরো তুলে হঠাৎ করে সে নিয়ে সাইডে চলে যাবে, গিয়ে সে খাবে। As he retires to a safe distance from the guest's boot before eating his food, এবং he went out to a safe distance from the guest's boot, he was not at all eager to be hit hard by the guest boot at any time, which just lashes upon him, which can just be lashed upon him as an unavoidable blow to receive. Unit 3. When the family has finished tea, cha khawa shesh holo, and gathers around the fire, that means it's a very chilly evening and it's very cold outside. Everyone in the family comes cozily and closely to the fire. The cat casually goes out of the room. বিড়াল খুব সহজভাবে বেরিয়ে গেল ঘর থেকে। ঘরের পোষা কুকুরের এটা একটা অদ্ভুত ধর্ম। ঘরের পোষা কুকুর তাকে তার মালিক যদি না নিয়ে বেরোয়, সে চট করে সহজে বেরোয় না, অন্তত 100টার মধ্যে 95টা বেরোয় না। এবং দরজা তার সামনে খোলা থাকলেও কিন্তু সে বেরোয় না, সেগুলো যদি জাতের কুকুর হয়। এখন তো বিজাত কুকুরে ভরে গেছে, অর্থাৎ স্প্যানিয়েল, স্পিচ ফিচ এগুলোর মতন, যেগুলো ক্রস ব্রিড করে তৈরি হয়েছে। কিন্তু খাঁটি কুকুর যেগুলো, সেগুলো কিন্তু ওই ধরনের নয়। যাই হোক, the cat casually goes out of the room. True life now begins for him. Underline this. True life now begins for him. Now begins his true life, actual life, what he in his life is. দেখো, তোমাদের গার্জিয়ানরা, যে ভদ্রলোক ধরো আমাকে চেনেন না, তিনি আমার সঙ্গে রাস্তায় দেখা হলে
তিনি আমার সঙ্গে একরকমভাবে কথা বলবেন। আবার তোমাদের গার্জিয়ানরা যখন আমাকে দেখবেন, রাস্তায় দেখা হলে তারা তখন স্যার বলে কথা বলেন, বা তোমরা দেখা হলে স্যার বলে কথা বলো। কিন্তু আমার বয়সী বা যে কোনো লোককে আমার মতন তোমরা তো তাকে স্যার বলো না। কিংবা তোমাদের বাবা মা, তারা বিভিন্ন জীবিকায় নিযুক্ত, কেউ মাস্টারমশাই, তারা কেউ ডাক্তারবাবু, বা কেউ অফিসের চাকুরিরত, তাদের এক একজনের এক একটা পোস্ট আছে। তাদের সেই সেই জিনিসগুলো, সেই সেই জায়গাগুলো, সেগুলোই তাদের ট্রু লাইফ। কিন্তু আবার আমরা যখন বাড়ি ফিরে আসছি সারাদিন শেষে, তখন কেউ কারুর স্ত্রী, কেউ কারুর স্বামী, কেউ কারুর বাবা, কেউ মা, কেউ সন্তান, কেউ ভাই, কেউ বোন, নানা রকম। He saunters down his own backyard. Saunters down, walk slowly. His own backyard, কথাটা লক্ষ্য রাখো, his own backyard, that means that place is possessed by him and by none. Springs to the top of the fence, drops slightly down to the other side. লাফিয়ে উঠছে ফেন্সের ওপরে, drops slightly down, খুব ক্যাজুয়ালি, খুব smoothly down to the other side. He trots across and skips to the roof of an empty shed. He trots, trotting করা, moves quickly, swiftly নয় কিন্তু quickly. Swiftly মানে প্রায় দৌড়ে যাওয়ার মতন, কিন্তু দ্রুত চলে গেল। And skips to the roof of an empty shed. লাফিয়ে উঠলো, স্কিপিং করা, লাফিয়ে উঠলো, the roof of an empty shed. His movement becomes lithe and panther-like. Lithe, graceful, সতর্ক, মানে একদম মাপা, his movement. And panther-like. Panther is a creature. Panther-like. He looks keenly from side to side. Sway. S-W-A-Y. Sway. He looks keenly from side to side. And moves noiselessly. এবং বেরিয়ে যাচ্ছে কি noiselessly. For he has so many enemies. কারণ তার প্রচুর শত্রু আছে. Dogs and small boys with stones. Small boys with stones, they are called urchins. Street urchins বা urchins বলা হয়, একটু যারা রাফ বয়েজ এই ধরনের। On top of the shed, the cat arches his back. সে তার পিঠটাকে ধনুকের মতন, বেড়াল যখন নিজেকে রক্ষা করতে চায়, আক্রমণ করতে চায়, তখন সে তার পিঠটাকে ওরকম ধনুকের মতো করে বেঁকিয়ে নেয়। And rakes his claws once or twice through the soft bark of the old roots. রেকিং করছে তার ক্লজ, রেকিং করা মানে হচ্ছে স্ট্রোকিং, হ্যাঁ, ধার দিয়ে নেওয়ার মতন করে স্ট্রোক করছে তার ক্লজ, ওয়ান্স আর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। ওল্ড রুফের ওপর যে মসি একটা, অর্থাৎ এই মস জাতীয় শ্যাওলা এরকম, তার যে একটা কভার তৈরি হয়ে গেছে, দ্যাট সফট বার্ক। He stretches himself a few times to see if every muscle is in full working order. He stretches himself a few times. দু একবার সে নিজেকে একটু টান করে নিল, to see if every muscle is in full working order. সব দেখার জন্য যে তার সবকটা মাসল একদম ঠিকঠাক আছে কিনা। Then drooping his head nearly to his paws. মাথা ঝুঁকিয়ে he sends across a call to his kindred. Drooping his head, bending down his head nearly to his paws, মাথার কাছে নাবিয়ে তারপরে মুখটা তুলে he sends across, যে ব্লেয়ার করার মতো, a call to his kindred. Kindred মানে হচ্ছে নিয়ার ওয়ান্স, তার রিলেটিভস যারা রয়েছে। Before long they come, বেশি দেরি হয় না, তারা চলে আসে। গ্লাইডিং মানে উড়তে উড়তে আসে টাইপের। তোমাদের মনে রাখবে বা মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে তোমরা পড়েছিলে ক্লাস 8-এ ম্যাকাভিটির কবিতা, তাই তো? এই কিন্তু সেই মানে সেই ধরনের অ্যাক্টিভিটি। দে কাম গ্লাইডিং, গ্রেসফুল শ্যাডোস, অর্থাৎ পরিপূর্ণ শ্যাডোর মতন তারা আসছে। নো লঙ্গার আর দে মিক ক্রিচার্স, তারা আর কিন্তু সেই মিক, কাম, কোয়াইট, নন ভায়োলেন্ট ক্রিচার্স নয়, হোয়েন আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা রান্নাঘরের কাছে ঘুরঘুর করছিল এবং খাওয়ার জন্য ম্যাও ম্যাও করছিল। দে আর নাও গ্রিম ফাইটার্স, সিরিয়াস ফাইটার্স, ক্র্যাকড জড ফাইটার্স। দে উড নাও ফাইট
there for their place. Just think how much more he gets out of his life than you do out of yours. তো ভেবে দেখো সে কত কিছু পায় তোমার থেকেও বেশি। মানুষ তো মানুষের কথা বাদ দাও, মানুষ তো জীবনে কিছুই পায় না, এরকমই আর কি। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের অ্যাক্টিভিটিস, স্পোর্টস মানে শুধু যে খেলাধুলা তা নয়, দে আর অ্যাক্টিভিটিস। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। তারা যখন বয়স হয় তখন তারা খেলে বা অ্যাক্টিভিটির জন্য কোথায় যায়? সাবারবান ব্যাকইয়ার্ডস। সাবারবান অর্থাৎ শহর বা শহরতলি অঞ্চলে যে ব্যাকইয়ার্ডস, যে জায়গাগুলো থাকে। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই ব্যাকইয়ার্ডসগুলো আমাদের কাছে ডাল, খুব অপরিচ্ছন্ন ঘিঞ্জি টাইপের হয়ে থাকে। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, এবং তাদের কাছে, বিড়ালদের কাছে ওটা হচ্ছে হান্টিং গ্রাউন্ডস, ওয়্যার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার্স, যেখানে দে আন্ডারটেক মোর গ্যালান্ট brave adventures, outings, expeditions than King Arthur's knight ever had. এইখানেই আমার মনে হয় যে এখানে যে কম্প্যারিজনটা দিলে, এই কম্প্যারিজনটা দেওয়ার প্রয়োজন ছিল না। কিং আর্থারের যে নাইটস, তার যে আর্থারিয়ান লিজেন্ড অনুসারে কিং আর্থারের যে নাইটসরা ছিল, তাদের কাজ ছিল কি? শিশু বৃদ্ধ নারীদেরকে রক্ষা করা অত্যাচারী মানুষজনদের কাছ থেকে। কিন্তু এখানে এই বেড়ালদের সেই অ্যাক্টিভিটিকে কিং আর্থারের সেই লিজেন্ডারি নাইটসদের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং তাদের থেকেও বেশি গ্যালান্ট বলেই অ্যাডভেঞ্চারকে ইন্ডিকেট করা হয়েছে। Therefore, I think it's a sort of exaggeration. It is always spoken as a reproach against cat. It is always spoken, সব সময় বলা হয়ে থাকে কি? As a reproach, as a blame against cats, that they are more fond of their home than of the people in it. যে তারা অনেক বেশি ভালোবাসে তাদের বাড়িটাকে than of the people in it, সেই বাড়ির লোকেদের থেকে। Naturally, the cat doesn't like to leave his country. Naturally, স্বাভাবিকভাবেই the cat doesn't like to leave his country. বিড়াল চায় না তার দেশ ছাড়তে, মানে তার ল্যান্ড ছাড়তে। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধু বান্ধবরা আছে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে সমস্ত কটি ল্যান্ডমার্ক চেনে। ল্যান্ডমার্ক অর্থাৎ যে পরিচিত আইডেন্টিটি স্পট যেগুলো। এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, এক্সাইল্ড মানে হচ্ছে নির্বাসিত, বাংলায় যেটাকে আমরা বলি নির্বাসিত, ব্যানিশড, BANISHED, banished in the new land. He would have to learn a new geography, এবং সেখানে গিয়ে তাকে একটা নতুন জিওগ্রাফি শিখতে হবে। So when the family moves, তাই যখন ফ্যামিলি মুভ করে, the cat, if allowed, সেই বিড়ালটাকে যদি অ্যালাউ করা হয়, will stay at the old house, যদি তাকে রেখে যাওয়া হয় সে কিন্তু সেই ওল্ড হাউসেই থেকে যায়। and attach himself to the new tenants, এবং নিজেকে নতুন টেন্যান্টসদের সঙ্গে, নতুন যারা সেই বাড়ির ভাড়াটে এলো তাদের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে নেয়, সংঘবদ্ধ করে নেয়, অ্যাসোসিয়েট করে নেয়। হি উইল গিভ দেম প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। সে তাদেরকে যেন প্রিভিলেজ দেয়, সুযোগ দেয়, একটা চান্স দেয়, অফ বোর্ডিং হিম, অর্থাৎ তাকে তারা নিজেদের খরচাপাতিতে তাকে রেখে যাতে কৃতার্থ হয়, এরকম টাইপের। while he enjoys life in his own way and in his suburban backyard or in his old house where he has enjoyed so far, he remains enjoying the coming days so far in his own way. টেক্সটটা মোটামুটি বললাম, দেখো এটা হয়তো আরও অনেকটাই ডিটেল করা যেত, আমি ইচ্ছাকৃতভাবে করিনি, কিন্তু আমরা সেটা কাজকর্ম যেগুলো আছে সেগুলো তো করবো এখান থেকে। তোমরা দেখো মিনিং বা কোনো ফর্ম ইত্যাদি কিছু যদি অসুবিধা হয় আমাকে পজিটিভলি জানিও। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই রইল।